ভাগ্যে যেমন সব কিছু লেখা থাকে, তেমন আল্লাহও চাইলে সেই ভাগ্য আবার পরিবর্তনও করতে পারে। যার ভাগ্য খারাপ, যার দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দিন যায়, যে কোনো কাজে সফল হতে পারে না, সে তখনই দোষ দেয়। কেউ আল্লাহকে দোষ দেয় যে আল্লাহ আমাকে এটা দিল না, আর কেউ ভাগ্যের উপরে ছেড়ে দেয় যে এটাই আমার ভাগ্যে ছিল। সবথেকে মেন জিনিস হলো, আল্লাহর কাছে আমরা চাওয়ার মতো চাইতে পারি না, হয়তো সেই কারণেই আমরা পাইনি। ভাগ্য যেমন আল্লাহ লিখে দেয়, তেমন দোয়ার মাধ্যমে পরিবর্তনও করে দেয়। যে আল্লাহকে পেল না, সে কিছুই পেল না। যে আল্লাহর কাছে মন খুলে চাইতে পারল না, আল্লাহ যার চাওয়া কবুল করতে পারল না, সে ব্যর্থ, সে অসহায়। তার কষ্ট যন্ত্রণা তাকে কুরে কুরে খায়। আর একবার যদি আল্লাহ কাউকে ভালোবাসে, কারোর দোয়া কবুল করে নেয়, তো শূন্যতার মাঝেও আপনি পূর্ণতা নিয়ে ফিরতে পারেন। যেমন আল্লাহ ভরসা শব্দটি মরুভূমির মাঝে এক গ্লাস পানির মতো, তেমনি আল্লাহ যদি কোনো জিনিস দেন, তো সেটা পাওয়া খুব ইজি, কোনো ব্যাপারে নয়, খুব সহজ। আর যদি না আপনার দোয়া কবুল হয়, আপনার উপরে আল্লাহ যদি না সন্তুষ্ট হয়, আপনি যদি না আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে আপনি ব্যর্থ। ভাগ্য খোলার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজাতিল খৈর। হে আল্লাহ, তুমি আমার ভাগ্যকে খুলে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কারণ মনের পূরণ হওয়া না আশাগুলো হয়তো পূরণ হয়ে যাবে এই দোয়ার মাধ্যমে, ইনশাআল্লাহ।